সংরক্ষিত নারী আসন ১০০-তে উন্নীত ও সরাসরি ভোটে তাদের নির্বাচিত করার বিষয়ে কাজ করার অঙ্গীকার করলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা। গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার প্রদান শেষে এসব কথা বলেন তারা। মনোনয়ন যাকেই দেয়া হোক দলের পক্ষে কাজ করার প্রত্যয় জানান এসব নারী। মেহেদী হাসানের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী রংপুর, রাজশাহী, বরিশাল, ফরিদপুর ও খুলনা বিভাগের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। তাই তো দুপুরের আগেই দলীয় চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। দুপুরের পরই কার্যালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন। এ সময় মনোনয়ন পাওয়ার সপক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন প্রার্থীরা। সংসদে আসার ইচ্ছা এই কারণে যে আমি ছাত্র জীবন থেকে আমি ছাত্র সংসদ নির্বাচন করেছি। বিগত দিনে আমরা কাজ করেছিলাম, মানুষের পাশে ছিলাম এবং অসহায় দুস্থ মানুষের সঙ্গে আমরা কাজ করেছি। নির্বাচিত হতে পারলে পিছিয়ে পড়া নারীদের জন্য কাজ করার অঙ্গীকারও এসব প্রার্থীদের। আমরা নারীর উন্নয়ন নিয়ে কাজ করি। আমরা যে মানে গ্রামে, আসলে আমি খুব গ্রামে থাকি, যদিও আমার শহরে বাসা আছে। নারীদের জন্য তো অবশ্যই অনেক কিছু করার আছে, এখনো করা আছে, এখনো আমাদের মা বোনরা অনেক পিছিয়ে আছে যারা। জুলাই ঘোষণা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের সংখ্যা বাড়ানো এবং নারী প্রার্থীদের সরাসরি নির্বাচনের ব্যাপারেও কাজ করার অঙ্গীকার করলেন তারা। কথা হয়েছিল যে ১০০টি আসন দেওয়া হবে, সেখানে তো ৫০টা, তারপরে আমাদের ভাগে তো ৩৬টা, মানে কঠিন অবস্থা। নারী সংরক্ষিত আসন বাড়ানো উচিত আসলে আমাদের দেশে প্রচুর নারী অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এ সময় দলের জন্য নির্যাতিত ও ত্যাগী নারী কর্মীদের মূল্যায়নের কথা জানান স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। মহিলারা যে অবদান রেখেছে বিগত ১৫-১৬ বছরের আন্দোলনে, ১৭ বছরের আন্দোলনে, নিঃসন্দেহে তাদের সেই অবদানকেও মূল্যায়ন করা হবে। শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।